আরে তোকে দিয়ে ওরা কাজের লোকের মতো খাটাচ্ছে না তো? আর তোকে দিয়ে কি ওরা সব কাজ করিয়ে নিচ্ছে নাকি? হ্যাঁ, হতেই পারে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু কিছু তো আর উপায় নেই, আমাকে তো কাজগুলো করতেই হবে মা। উপায় নেই বললে হলো? আমরা কি মরে গেছি নাকি? আর তুই নিজে একটু জোর খাটাবি। আর শোন, তোর শ্বশুর শাশুড়ি কি তোকে দিয়ে ঘর পরিষ্কার করায় নাকি? কি যে তুমি বলো, একই বাড়িতে আছি, আমি আমার ঘরটা পরিষ্কার করব আর শাশুড়ি মায়েদের ঘরটা পরিষ্কার করব না, তা কখনো হয়? আমি আমার ঘরটাও যখন পরিষ্কার করি তখন ওনাদের ঘরটাও পরিষ্কার করে দিই। তুই কেন সব পরিষ্কার করবি? তুই কি ওই বাড়ির কাজের লোক নাকি? আর তোর শাশুড়ি কি একবারে বুড়ি হয়ে গেছে যে ওর কাজটা তোকে করে দিতে হবে? তুই মুখ বুজে সব সহ্য করিস, সেই জন্য তোকে চেপে ধরে। কোনো কিছু বললেই তুই মুখের ওপর না করে দিবি, দেখবি পরের দিন থেকে না নিজের কাজটা নিজেই করে নিয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, এবার থেকে যদি আমাকে কিছু বলে তাহলে আমি মুখের ওপর কথা শুনিয়ে দেবো, ঠিক আছে? এবার তুমি রাখো মা, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করব। মা, ক্লিপটা দাও। তোর মা তোকে কাজ করতে বারণ করে, তবু তুই করিস কেন? তুই আমার মুখের উপরে না বলতে পারিস না? তুমি চুপ করো তো, ওই মাই আমাকে শিখিয়েছে সবার সব কথা শুনবি, কিন্তু নিজের যেটা ঠিক বলে মনে হবে তুই সেই কাজটাই করবি। আর সবার সব কথা যে শুনতেই হবে এর তো কোনো মানে নেই। তোর ওই বাড়ির মা যদি জানতে পারে আমার চুল বেঁধে দিচ্ছিস, মাথা ম্যাসেজ করে দিচ্ছিস, তাহলে কত রেগে যাবে বলতো? তুমি চুপ করো তো, কোন ঠাকুর কোন ফুলেতে খুশি হয় সেটা পুজোর আগেই জেনে নিতে হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর তাছাড়া বিয়ের পর এটাই তো আমার আসল বাড়ি, তাহলে নিজের বাড়ির কথা কেন আমি আমার মাকে কি সব কথা বলতে যাব বলো তো? একটা পাগলি মেয়ে কোথাকার। আমার মেয়ে হলেও তোর মতো এত ভালোবাসতো না। জানি তো, তোমার ছেলের মতো হিংসুটে হতো। তুমি তো জানো যে আমি অফিসে বেরিয়েছি, তো বারবার ফোন করে কেন বাড়ির কথা আমাকে বলছো? আর শোনো, এই সারাদিন মায়ের নামে অভিযোগ শুনতে শুনতে না আমার আর ভাল লাগে না। একটু তো অ্যাডজাস্ট করতে পারো। তার মধ্যে অফিসের এত ঝামেলা, আবার রাস্তায় বেরোলে তার এক ঝামেলা, তার উপরে তুমি যদি আমাকে ফোন করে মায়ের নামে অভিযোগ করো, এমনিতেই তো আমার মাথাটা খারাপ হবেই। আর তোমার যদি কিছু বলার থাকে তো বলো, নালে ফোনটা রাখো। আর শোনো, তোমার যদি মাকে নিয়ে এতই সমস্যা তাহলে তুমি বাপের বাড়িতে গিয়ে থাকো। আমি রাখছি। আর শোনো, এইসব বিষয়ে আমাকে আর নেক্সট বার ফোন করবে না। পায়েল, মা কোথায় গেল সব? পায়েল, মা যদি আমাকে ফোন করে মায়ের নামে অভিযোগ করো, এমনিতেই তো আমার মাথাটা খারাপ হবে।